গুড মর্নিং ফ্রেন্ডস, টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে, তোমরা জানো গতকাল ডাব্লিউবিপি 2026-এর রেজাল্ট অর্থাৎ রিটেনের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। রিটেনের রেজাল্ট কেন পাবলিশ করেছে সেটা আমি বেশি বিশ্লেষণ করে বলছি না, কারণ অলরেডি তোমরা জানো এটা নিয়ে অলরেডি দীর্ঘদিন ধরে হাইকোর্টে অলরেডি কেস চলছে। তো এটা আদালত মানে হাইকোর্ট ডাব্লিউবিপি পিআরবি বোর্ডকে প্রথম থেকেই বলেছিল যে যারা যারা পিইটি পিএমটিতে অর্থাৎ যে 60,000 ক্যান্ডিডেটস কোয়ালিফাই করেছে প্রত্যেকের রিটেন নাম্বার পাবলিশ করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল প্রথমেই, অনেক আগেই বলেছিল। বাট সেটা হয়তো কোনো প্রবলেম থাকার জন্য এটা অনেক লেট হয়ে গেছে। এটা পাবলিশ করার কথা ছিল অনেক আগেই। তো সেই হাইকোর্টের নির্দেশটাকেই ডাব্লিউপি পিআরবি বোর্ড মান্য করলো, মানে মেনে নিল। তার জন্য গতকাল অলরেডি তোমাদের রিটেনের রেজাল্ট যেটা সেটা পাবলিশ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেরই নাম্বার শোনা যাচ্ছে যে কমে গেছে। অনেকেই বলছো দাদা নাম্বার তো আমার কমে গেছে, আমি ভেবেছিলাম এত পাবো, তো তার থেকে দেখছি 2 থেকে 3 নাম্বার আমার কম এসছে। তোমাদের যদি এরকম মনে হয়, দেখো প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই যারা ডাব্লিউবিপি অ্যাসপিরিয়েন্ট আছি, শুধু ডাব্লিউবিপি না যে কোনো এক্সামের ক্ষেত্রেই আমরা কি করি, পরীক্ষার হলে একটা প্রেশার কাজ করে। প্রথম কথা, প্রচণ্ড একটা প্রেশার কাজ করে, দিয়ে আমরা অনেক সময় একটা ম্যাথ কিংবা একটা রিজনিং সলভ করার পরে তো আমরা অ্যান্সার করি, গোল করি। তো গোল করতে করতে দেখা যাচ্ছে যে অনেক সময় কি হয় যে 10 নম্বরে একটা কোশ্চেন রয়েছে, ওখানে 10 নম্বরের অপশান এ বি সি যে 4টে অপশান রয়েছে তার মধ্যে অপশান বি অ্যান্সার হবে, সে জায়গায় বি করতে গিয়ে আমি ডি এ গোল করে দিয়েছি। হতেই পারে এরকম। কিংবা অনেকের কি হয়, অপশান সি গোল করতে গিয়ে অপশান বি এ গোল করে দিয়েছি, এরকম কিন্তু অনেকেরই হয়ে যায়। এটা অনেক প্রেশারে কাজ করে, এক্সামে সেন্টারে অনেক প্রেশার যখন কাজ করে তখন এগুলো হয়ে যায়। তো এরকম ভুলবশত অনেকেরই নাম্বার, বাড়িতে এসে তোমরা হয়তো মনে মনে ভাবো যে আমি এত নাম্বার পাবো, কিন্তু মেন ফাইনাল রেজাল্ট কিন্তু যখন দেখে তো অ্যাকচুয়ালি খাতার মাধ্যমে এটা দেখে না, প্রত্যেকে স্যাররা দেখেন না, এটা মেশিনে দেখানো হয়। যে কোনো রেজাল্ট, গভর্নমেন্টের রেজাল্ট একটা মেশিন থাকে, ওই মেশিনের মাধ্যমে দেখানো হয়, মানে চেক করা হয় কতগুলি রাইট হয়েছে কতগুলি রং হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে যদি বলা হয় তাহলে আমি বলবো হয়তো অনেকেরই ভুল হচ্ছে। নাম্বার কিন্তু আশা রাখবো যে ডাব্লিউপি পিআরবি বোর্ড এখানে কোনো কারচুপি করেনি, আর কারচুপি করলে সেটা পরবর্তী সময় বড় সমস্যা হবে। তো এরকম কারণে অনেকেরই ভুল হয়ে থাকে, যার ফলে নাম্বারটা পুরোপুরি যতটা এক্সপেক্ট করে ততটা নাম্বার পায় না। তা সত্ত্বেও যদি কারোর মনে হয় যে তোমরা রেজাল্ট আরটিআই করতে পারো, মানে যেটা আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে চালু হয়, তাহলে তোমরা কিভাবে আরটিআই করবে তার প্রসেসটা আমি একটু বলছি। তোমরা প্রথমত একটা দরখাস্তের জন্য একটা পেজ নেবে, দরখাস্তের জন্য অলরেডি একটা খাম কিনে নেবে, তারপরে সেখানে লিখবে ডাব্লিউবিপি পিআরবি বোর্ড, আমি ডাব্লিউবিপি 2026 অর্থাৎ 2026-এর যে গতকাল রেজাল্ট পাবলিশ হয়ে গেল রিটেনের, অর্থাৎ এই যে ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট এর ফর্ম ফিল আপ হয়েছিল ডাব্লিউবিপি 2024 অর্থাৎ 2024-এ যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ফর্ম ফিল আপের পিইটি পিএমটি কমপ্লিট করেছি এবং ইন্টারভিউ প্রসেস পুরোপুরি কমপ্লিট করে আমি গতকাল যে রেজাল্ট পাবলিশ হয়ে গেল, গতকাল রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমি দেখছি যে আমার নাম্বার এত থাকার কথা, সেখানে আমি হঠাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পর নাম্বার দেখছি আমার 3 নাম্বার কিংবা 2 নাম্বার কমে গেছে। তাই
আরটিআই রিপোর্ট অনুসারে আমি ডাব্লিউবিপির একজন ক্যান্ডিডেটস। তো আমি রেজাল্ট আরটিআই করতে চাই। তো আমার নাম অমক, আমি অমক জেলার অমক থানার অন্তর্গত অমক গ্রামের বাসিন্দা। আমি আরটিআই করতে চাই। তো আমার এই কথাগুলো মান্যতা দিয়ে আমার এই অনুমোদনের স্বীকৃতি দিয়ে আমাকে অনুমোদিত করবেন, এরকমভাবে তোমরা লিখবে। এরকমভাবে লিখে তোমরা খামে ভরে সেটাকে জমা দিবে। জমা দেওয়ার পর দেখবে তোমরাকে একটা নির্দিষ্ট ডেট দেবে ওরা, যে অমুক তারিখে তুমি আপনি আসবেন বলে ওরা অলরেডি একটা কল পাঠাবে তোমাকে, দিয়ে সেই ডেট যেদিন দেবে সেই ডেটে তোমরা যাবে। গিয়ে তোমাদের দেখবে তোমাদের রেজাল্ট অলরেডি ওরা দেখিয়ে দেবে তোমরা কত নাম্বার পেয়েছো, আর কোন কোন কোশ্চিন তোমাদের সঠিক হয়েছে আর কোনগুলো তোমরা রং করেছো, সেগুলো অলরেডি তোমাদের মেশিনের সামনে থেকে তোমাদের অলরেডি দেখিয়ে দেওয়া হবে। তো এইভাবেই তোমরা অ্যাপ্লিকেশানটা করবে। আর নেক্সট যে বিষয়টা অনেকেরই মনের প্রশ্ন রয়েছে যে কবে তাহলে রেজাল্ট আসবে। দেখো, ডাব্লিউবিপি 2026 2026-এর যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ তো হয়নি। গতকাল যেটা হলো সেটা হচ্ছে রিটেনের এক্সামের রেজাল্ট, মানে রিটেন নাম্বার কি কত পেয়েছো। তো ফাইনাল রেজাল্ট যদি পেতে চাও, বা প্রত্যেকেই তো পেতে চাও, আমরা সকলেই চাই ফাইনাল রেজাল্টের দীর্ঘ আশা করে ওয়েট করে আমরা রয়েছি কবে রেজাল্ট প্রকাশিত হবে। তো সেই আশায় তো আমরা প্রত্যেকেই রয়েছি। তো এবার যেটা কথা সেটা হচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্ট ভোটের আগেও কিন্তু দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আমি গতকালই বলেছি আমার ভিডিওতে। কেন রয়েছে তার মেন কারণ হচ্ছে এই যে একটা কেস রয়েছে, তোমরা জানো অলরেডি 17ই মার্চ ডাব্লিউপি পিইটি এবং পিএমটি সংক্রান্ত যে কেসটা হয়েছিল তারই কিন্তু 17ই মার্চ অলরেডি একটা হিয়ারিং ডেট রয়েছে। সেই ডেটটা মানে সেই কেসটা যদি বোর্ডের পক্ষে যায়, অর্থাৎ ডাব্লিউবিপি পিআরবি বোর্ডের পক্ষে যদি যায়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভোটের আগে বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে, প্রবল 90% সম্ভাবনা রয়েছে। আর যদি না যায়, যদি অর্থাৎ কোর্টের দিকেই চলে যায় বা যারা যারা কেস করেছিল তাদের দিকে যদি রায়টা প্রকাশিত হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আপাতত ভোটের আগে বেরোচ্ছে না। তো এইটুকুই বলার ছিল। তো দেখা যাক, চাইবো যেন রেজাল্ট অলরেডি বোর্ডের পক্ষে যাক, তাহলে তোমাদের খুব দ্রুতই পাবলিশ হয়ে যাবে ভোটের আগে। তো এটাই বলার ছিল।